আগামী ৫ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যকে $১০,০০০ কোটি উন্নীত করার লক্ষ্য নিয়েছে ভারত এবং রাশিয়া। গত বছর দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ক একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার গতকাল এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। গতকাল ২৬ জানুয়ারি ভারতীয় বৃহত্তম বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিনয় কুমার বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের, তবে এই ইস্যুতে গত বছরটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ গত বছর আমরা যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ সংক্রান্ত চুক্তির প্রস্তাব দিলাম, সেটি খুবই সফল হয়েছিল। প্রেসিডেন্ট পুতিন আমাদের প্রস্তাবের সম্মতি দিয়েছেন এবং আগামী ২০৩০ সালের মধ্যে ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যকে $১০,০০০ কোটি উন্নীত করা বিষয়ক একটি বাণিজ্য চুক্তিতে দুই দেশের কর্মকর্তারা স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে, অনেক নতুন উপাদান যুক্ত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর জন্য মুক্ত বাণিজ্য খুব সহায়ক হবে, পিটিআইকে বলেন বিনয় কুমার। প্রসঙ্গত ২০২৪ থেকে ২৫ অর্থ বছরে $৬,৮৭০ কোটি দ্বিপাক্ষিক বাণিজ্য করেছে ভারত ও রাশিয়া। দুই দেশের পারস্পরিক বাণিজ্যে এটি একটি রেকর্ড। অবশ্য এই বাণিজ্যের একটি বড় অংশ জুড়ে রাশিয়ার অপরিশোধিত তেল। সাক্ষাৎকারে বিনয় কুমার বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের ভলিউম বাড়াতে গত ২ বছর ধরে দুই দেশের মুদ্রা রুপি ও রুবল ব্যবহার করছে ভারত রাশিয়া। সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে। গত মাসে ভারত সফরে এসেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, দুই দেশের দ্বিপাক্ষিক মিত্রতা ও বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ শুরু হয়েছে। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।